Tripura Info News Update. ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বৃহস্পতিবার জোটসঙ্গী ত্রিপুরা মোথা দলের বিধায়কেরা বিজেপিতে যোগ দিতে পারেন এমন জল্পনা উড়িয়ে দিয়ে বলেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে তিনি অবগত নন এবং এসবকে গুজব বলে উল্লেখ করেন। তিনি সাংবাদিকদের বলেন, এটা হয়তো গুজব হতে পারে। এ ধরনের কোনো ঘটনার বিষয়ে আমি অবগত নেই। আগরতলায় দলের রাজ্য কার্যালয়ে বিজেপির রাজ্য কোর কমিটির বৈঠকের সভাপতিত্ব করার পর মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেন। বৈঠকে সংগঠনের বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হয় এবং ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল টিটিএডিসি নির্বাচন ও ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, দলের রাজ্য পর্যবেক্ষক রাজদীপ রায়, মন্ত্রী রতনলাল নাথ ও প্রঞ্জিত সিংহ রায়, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা এবং দলের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা ও ভগবান দাস। দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি প্রজাত বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেনের মৃত্যুর ফলে শূন্য হওয়া ধর্মনগর আসনের উপনির্বাচনের জন্য প্রার্থী নির্বাচনের বিষয়েও নেতৃত্ব আলোচনা করেছে। মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ত্রিপুরা মোথা এবং ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা আইপিএফটি এখনও বিজেপির জোটসঙ্গী হিসেবেই রয়েছে। এডিসি নির্বাচন দল একা লড়বে নাকি জোটসঙ্গীদের সঙ্গে মিলেই লড়বে, সেই সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলেও তিনি জানান। কি ধরনের ক্যান্ডিডেট কারা হতে পারে, তো ওদের একটা লিস্ট বানানোর জন্য বলা হয়েছে। সেই বিষয়ে আলোচনা হয়েছে, অনেকগুলো প্রার্থীর নাম আজকে এখানে আলোচনা হয়েছে এবং যখন ডিক্লেয়ার হবে ইলেকশন কমিশন থেকে তো ডিক্লেয়ার হবে এটা, যখন এটা তো সেন্ট্রাল ইলেকশন কমিটি থেকে হয়। এটা গেল 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে আমাদের এডিসি ইলেকশন নিয়ে আগামী দিন আমরা এডিসি ইলেকশনে কীভাবে আমরা চলবো, আমাদের রাজনৈতিকভাবে আমরা কিভাবে আমরা সামনের দিকে এগোবো, এই বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে। 2টো বিষয়। বাই ইলেকশনে কতটা নাম রয়েছে? না, এখন অব্দি তো অনেকগুলো নাম তো অনেকেই এসছে, এগুলো আমাদের তো যা সিস্টেম আছে তার মধ্যে আমরা লিস্ট আমরা দিল্লিতে পাঠাবো। আমাদের পদ্ধতি আছে, সেই লিস্ট অনুসারে সেখান থেকে ডিসিশন হয়ে তখন ডিক্লেয়ার হবে। এডিসি থেকে বিজেপি একই লড়ছে না মথার সাথে কোনো দূর? না, এডিসির মধ্যে তো আমরা তো এখনো মথা বা আইপিএফটি কিন্তু আমাদের অ্যালায়েন্স পার্টনার, কাজে এখানের মধ্যে বিভ্রান্তির কিছু বিষয়। এখন অ্যালায়েন্স পার্টনারের সাথে আমরা একসাথে আমরা ইলেকশন লড়বো কি লড়বো না সেটা তো পরের বিষয়, কিন্তু দে আর আওয়ার অ্যালায়েন্স পার্টনার। আমরা তো আমি তো বারবার বলছি আমরা 28টাতে আমরা বলেছি, কিন্তু 28টাতে আমরা ইলেকশন লড়বো। পরে বাকি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে ডিসিশন নেবে, বাট দে আর অল আওয়ার অ্যালায়েন্স পার্টনার। মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে এবং উনি সরাসরি বলছে সামনে মুখ্যমন্ত্রী। স্বপ্ন দেখা তো খুব ভালো, নিশ্চয়ই দেখা উচিত, এবং স্বপ্ন না দেখলে তো কোনোদিন সফলও হওয়া যায় না। তো ওটা তো ওনার কথা, এখানে আমি কি বক্তব্য রাখবো, আমার কমেন্ট না দেওয়াটাই ভালো। স্যার, এবার এডিসিতে যদি মথা ক্ষমতায় আসে তাহলে 28-এ আগরতলা দখল করে জনজাতি মুখ্যমন্ত্রী বানানোর কথা প্রদ্যুৎ কিশোর। আমি তো বললাম, যার এখন তো গণতন্ত্রতে সবকিছুই বলা যায়, যেটা আগে কিন্তু আমরা শুনিনি। সেই গণতন্ত্র আমি বারবার বলছি, ওদের কাছে এখন গণতন্ত্র বুকের বাতাস। আগে যখন কমিউনিস্ট পার্টি ছিল তাদের দেখাও যায়নি, তখন কিন্তু সেই গণতন্ত্রের বাতাসও ছিল। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.